টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে মূলত যে বিষয়টার জন্য ভিডিওটা করা, তোমরা স্টাফ নার্সের আন্ডারে যারা জয়েন করেছো এবারে বা নিউ জয়েনে যারা রয়েছো, তারা নিজেদের অথরিটির সাথে একবার কন্ট্যাক্ট করবে। মানে অফিসিয়াল যে ওয়ার্ক যেখানে করা হয়, অথরিটির সাথে তোমরা একবার কথা বলবে। এবং আমি আরও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট আপডেট দেব এইচপিআর নিয়ে, আজকে আভা নিয়ে বলবো, এছাড়া সার্ভিস বুক নিয়ে, মিউচুয়াল নিয়ে, মানে বিভিন্ন কোয়ারি, বিভিন্ন জিনিস তোমাদের জানতে ইচ্ছা রয়েছে। আমিও এগুলো জেনে তোমাদের আপডেট দিয়ে দেব। এর আগে একটা ভিডিও করেছিলাম, দেখবে, সেখানে টপিকটা ছিল আমাদের যে ডেটাবেস আপডেট নিয়ে। ডেটাবেসের ভিডিওটা তোমরা অনেকে দেখে নিয়েছো। এটা হচ্ছে এবারে যেটা বলবো আভা কার্ড বানানো নিয়ে। আভা কার্ড কিসের জন্য করব, আমরা কেন করব? দেখো, আভা কার্ড হচ্ছে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, এবং এটা একটা ন্যাশনাল হেলথ অথরিটির আন্ডারে তোমরা যারা গভর্নমেন্ট হিসেবে স্টাফ নার্সে জয়েন করেছো তাদের জন্য, বা আমাদের যারা হেলথ সার্ভিসে রয়েছি, ঠিক আছে, হেলথের সাথে যুক্ত রয়েছে, হেলথ পার্সোনাল, তাদের এই কার্ডটা করতে হবে। এবং এখানে কেন করতে হবে দেখো, উইথ দিস আভা ইউ হ্যাভ বিকাম আ পার্ট অফ ইন্ডিয়াস ডিজিটাল হেলথ ইকোসিস্টেম। তুমি ডিজিটাল হেলথ ইকোসিস্টেমের একটা পার্ট হতে পারবে। এবং এখান থেকে কি প্রোভাইড করবে? ইউনিক আইডেন্টিফিকেশন অ্যান্ড হেল্পস ইন স্টোরিং সেফ কিপিং অল ইউর ডিজিটাল হেলথ রেকর্ডস অ্যাট ওয়ান প্লেস। একটা জায়গায় তোমার এটা হেলথ রেকর্ডগুলো থাকবে। এবং এখানে কি কি ডকুমেন্টস লাগছে সেটাও আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সিম্পল একটা প্রসেস। ইউ ক্যান ডাউনলোড আভা মোবাইল অ্যাপ। তুমি মোবাইল অ্যাপও ডাউনলোড করে নিতে পারো, আরোগ্য সেতু আর আধার ABDM enabled অ্যাপ টু ভিউ অ্যান্ড শেয়ার ইউর ডিজিটাল হেলথ রেকর্ডস উইথ ABDM রেজিস্টার্ড হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার। ইফ দিস কার্ড ইজ লস্ট কাইন্ডলি ডাউনলোড ইট ফ্রম এত। যদি কার্ড তোমার হারিয়ে যায় তাহলে এখান থেকে আবার ডাউনলোড করে নিতে পারবে। ইট ইজ ডিজিটালি অ্যাকসেপ্টেবল হবে। এবার কি করে ডাউনলোড করবে বা কি করে ক্রিয়েট করবে সেটা আমি দেখিয়ে দিই। আচ্ছা, অ্যাট ফার্স্ট তোমাদের আভা কার্ড তৈরি করার জন্য, ক্রিয়েট করার জন্য আভা কার্ড বলে গুগলে বা ক্রোম থেকে লিখবে তোমরা। লেখার পরে প্রথমেই যে আয়ুষ্মান ভারত বলে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবে। ক্লিক করলে তোমাদের এইরকম একটা পেজ চলে আসবে। পেজ আসার পরেই ফার্স্টেই এইখানটায় দেখতে পারবে তোমরা ক্রিয়েট আভা নাম্বার বলে একটা অপশন রয়েছে। এবং তার কোথাও কিচ্ছু করতে হবে না, তুমি সিম্পলি এই ক্রিয়েট আভা নাম্বারে ক্লিক করবে। ক্রিয়েট আভা নাম্বারে ক্লিক করার পরে দুটো অপশন তোমাকে শো করবে। একটা হচ্ছে দেখো, ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং আধার, আর ক্রিয়েট ইউর আভা নাম্বার ইউজিং ড্রাইভিং লাইসেন্স। তোমরা এইটাই চুজ করবে যে আধার দিয়ে চুজ করার পরেই কিন্তু এইরকম কয়েকটা অপশন চলে আসবে। ক্রিয়েট আভা নাম্বার ইউজিং আধার, এখানে কনসেন্ট কালেকশন, তারপরে আধার অথেন্টিকেশন, তারপর কমিউনিকেশন ডিটেলস, তারপরে আভা অ্যাড্রেস ক্রিয়েশন। তো অ্যাট ফার্স্ট তোমাদের কি করতে হবে, তোমাদের যে 12 ডিজিট আধার নাম্বার রয়েছে সেটা এখানে পুরোপুরি বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করবে। সেকেন্ড পেজে তোমার হচ্ছে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে আধার ওটিপি যাবে। এখানে আধার ওটিপিটা বসাতে হবে এবং এই ক্যাপচাটা কিন্তু বসাতে হবে, ঠিক আছে। এই ক্যাপচাটা বসিয়ে তারপরেই নেক্সট করবে। আই অ্যাগ্রি করার পরে আধার ওটিপি আসবে না। আই অ্যাগ্রি করার পরে এই ক্যাপচাটা, মানে এখানে যেটা হচ্ছে সেই অ্যান্সারটা লিখবে, তারপরে নেক্সট করবে। তারপরে তোমাদের কিন্তু এই আধার অথেন্টিকেশন পেজে যাবে। দেখো, আধার অথেন্টিকেশন পেজে যখনই চলে যাবে তখন তোমার হচ্ছে যে মোবাইল নাম্বারে, এখানে তোমার যে মোবাইল নাম্বারে ওটিপি যেটা আমাদের আধারের সাথে কানেক্ট করা আছে, তোমার আধারের সাথে কানেক্ট করা আছে, সেই নাম্বারে ওটিপি যাবে 6 ডিজিটের। এখানে কিন্তু ফিল আপ করে দেবে এবং এটা 1 মিনিট সামথিং সেকেন্ড এরকম একটা টাইম থাকবে। বেশ, তারপরে কি করবে, তুমি এখানে তোমার মোবাইল নাম্বারটা কিন্তু প্রোভাইড করে দেবে। প্রোভাইড করে দেওয়ার পরেই ওটিপি দিয়ে মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে পরবর্তী পেজ, মানে আর কিচ্ছু তোমার করতে হবে না। তোমার অ্যাড্রেস ক্রিয়েশন, মানে তোমার আধার কার্ডে যে অ্যাড্রেস সেটাই কিন্তু এখানে শো করবে। তোমার আভা কার্ড ক্রিয়েট হয়ে, দেখো ওইগুলো করার পরেই তারপরে তোমার এই রকম একটা অপশন আসবে। এখানে তোমার ছবি দেখতে পাবে, ফটো, এখানে একটা কিউআর কোড মতো থাকবে এবং
মানে এখানে যে স্ক্যান করার যে ব্যাপারটা এটা থাকে। এবং এখানে দেখো এখানে তোমার নাম দেওয়া থাকবে, ডাউনলোড আভা কার্ড অপশন থাকবে, প্রিন্ট আভা, প্রিন্ট পিভিসি এরকম অপশন থাকবে, এবং আবার ফুল ফর্মও দেখে নেবে। এখান থেকে তোমার নাম লেখা থাকবে, আভা নাম্বার একটা জেনারেট হবে, এবং এখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে রাখবে, চাইলে ডাউনলোড করে প্রিন্ট আউটও বার করে রাখতে পারো। এবং এখানে তোমার হচ্ছে আরও কিছু শো করবে, আভা অ্যাড্রেস এইটা শো করবে, কিন্তু তোমরা এক কাজ করবে, এখানে এটা নিয়ে চিন্তিত হবে না। এদিকে কর্নারে তোমার একটা অপশন থাকবে, দেখবে ইনফরমেশন দেখার বা ডিটেলস দেখার, এখানে অ্যাড্রেস তোমার হুবহু আধার কার্ডে যেটা আছে সেটাই থাকবে, এবং এখানে জেন্ডার লেখা থাকবে, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার সব কিছু দেখাবে, তুমি ওটা ডাউনলোড করে রাখবে শুধু।